ইরানের সরকার বিরোধী বিক্ষোভের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পৃক্ততার অভিযোগ তুলে আসছিল দেশটির সরকার। এমনকি মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দেশে প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভ শেষ হলেও শেষ হয়নি মার্কিন হামলার আশঙ্কা। এর মধ্যেই দেশটিতে বিক্ষোভ উস্কে দেওয়ার কথা স্বীকার করলেন মার্কিন অর্থমন্ত্রী। জানালেন ঠিক কিভাবে এই বিক্ষোভে ইন্ধন দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেছেন, ওয়াশিংটন পরিকল্পিতভাবে ইরানে ডলারের ঘাটতি তৈরি করেছে যাতে ইরানি রিয়ালের মান পড়ে যায় এবং রাস্তায় বিক্ষোভ শুরু হয়। গত ২৮ ডিসেম্বর তেহরানের ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে বিক্ষোভ শুরু করার পর এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এর ঠিক আগেই ডিসেম্বরের শেষের দিকে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান রেকর্ড পরিমাণ কমে গিয়েছিল। পরবর্তীতে এই বিক্ষোভ ইরানের অন্যান্য প্রদেশেও ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠেছে, ওয়াশিংটন কিভাবে ইরানের এই ডলার সংকট তৈরি করল, যার ফলে রিয়ালের মান পড়ে গেল। ডলার সংকট বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যখন কোনো দেশের কাছে বাকি বিশ্বের কাছ থেকে প্রয়োজনীয় পণ্য কেনার মতো পর্যাপ্ত মার্কিন ডলার থাকে না। বর্তমানে মার্কিন ডলার বিশ্ব বাণিজ্যের প্রধান মুদ্রা, বিশেষ করে তেল, যন্ত্রপাতি এবং ঋণের কিস্তি পরিশোধের জন্য দেশগুলোর নিয়মিত ডলার সরবরাহ প্রয়োজন হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মূলত যদি কোনো দেশের রপ্তানি কমে যায় এবং নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক অর্থনীতিতে প্রবেশাধিকার বন্ধ হয়ে যায়, তবে ডলারের অভাব দেখা যায়। এর ফলে স্থানীয় মুদ্রা দুর্বল হয়, আমদানিকৃত পণ্যের দাম বাড়ে এবং মুদ্রাস্ফীতি ভয়াবহ আকার ধারণ করে। ইরানে ডলারের এই সংকট তৈরি করা হয়েছে মূলত বৈদেশিক মুদ্রার দুটি প্রধান পথ, তেল রপ্তানি এবং আন্তর্জাতিক ব্যাংকিং সুবিধায় দেশটির প্রবেশাধিকার বন্ধ করে দেওয়ার মাধ্যমে। যুক্তরাষ্ট্র ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার অর্থ হলো যে কেউ এই তেল কিনবে বা বিক্রি করবে সে শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হবে। যেহেতু ইরান রাজস্বের জন্য তেলের উপর নির্ভরশীল, তাই তেলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা একটি মারাত্মক বৈদেশিক মুদ্রার সংকট তৈরি করেছে। সেকেন্ডারি নিষেধাজ্ঞা ব্যবহারের মাধ্যমে ইরানের সঙ্গে ডলারের লেনদেনকারী যে কোনো বৈশ্বিক সংস্থাকে হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে দিয়েছে এবং দেশের বাজারে নতুন ডলার প্রবেশে বাধা দিয়েছে। গত সপ্তাহে মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট জানান, যুক্তরাষ্ট্র যা করেছে তা হলো ইরানে একটি ডলার সংকট তৈরি করা। এই কৌশলটি ডিসেম্বরে চূড়ান্ত রূপ পায়, যখন ইরানের অন্যতম বৃহত্তম একটি ব্যাংক দেউলিয়া হয়ে যায়। এর ফলে ইরানি মুদ্রার অবাধ পতন ঘটে, মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করে এবং ফলস্বরূপ ইরানি জনগণ রাস্তায় নেমে আসে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।